সেই জায়গায় হাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উত্তেজনা, খাবার নিতে গিয়ে এক মহিলাকে মারধরের অভিযোগে স্থানীয়রা প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও অঙ্গনওয়াড়ি কর্মী রাধুনী এবং তার ভাই। গালিগালাজ, হুমকি, সংবাদ মাধ্যমকেও বাধা, তুমুল বচসা। পরবর্তীতে পুলিশ এসে আটক করে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের রাধুনীর ভাইকে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং রাধুনীর বদলির দাবি তুলেছেন স্থানীয়রা। মালদার চাঁচলের দুলিয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেনিয়ম হচ্ছে, ঠিকভাবে দেওয়া হয় না খাবার। দায়িত্বপ্রাপ্ত কর্মী এবং রাধুনী সকলের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। গতকাল বুধবার আমিনা বিবি তার শিশুকে কোলে নিয়ে খাবার নিতে যান। সেই সময় তাকে খাবার দিতে অস্বীকার করে রাধুনী। সে প্রতিবাদ করলে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর এদিন আমিনাকে সাথে নিয়ে স্থানীয়রা ওই সেন্টারে যান প্রতিবাদের জন্য। সেই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাধুনী তুলি খাতুনের ভাই চঞ্চল সকলকে হুমকি দেন এবং গালিগালাজ করতে থাকেন। তুমুল বচসার সৃষ্টি হয়। ওই সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী কাবেরী সাহা সংবাদ মাধ্যমকে বাধা দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ। অভিযুক্ত রাধুনীর ভাইকে আটক করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, দ্রুত এই কর্মী এবং রাধুনীকে বদলি করতে হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। দীর্ঘদিন ধরে তারা সঠিকভাবে খাবার দেন না, খাবারের মান অত্যন্ত নিম্নমানের হয়, আর প্রতিবাদ করতে গেলেই হয় এই পরিস্থিতি। কিন্তু প্রশ্ন উঠছে, সরকার শিশু এবং প্রসূতিদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার দিচ্ছে, তার জন্য পাঠানো হচ্ছে টাকা, কিন্তু কেন বারবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এরকম বেহাল দশা সামনে আসছে? কেন সংশ্লিষ্ট দপ্তর এই নিয়ে তৎপর হচ্ছে না? কালকে আগা পিছনে আমাকে মেরেছে, আবার হাত গলা টিপে দিয়েছে। আমার বাচ্চা আমার কোলে ছিল। কেন, কি কারণে মেরেছে? কি কারণে মানে বাচ্চা প্রথমে এসেছিল, ওরা নাই, তো আমরা বললাম যে ওই তো নাই, আমাকেই দিয়ে দে। সবাইকে দিয়ে দিল, আর আমি গিয়েছি, আমাকে এমনি বলছে, আর আমাকে বলছে যে তুমি যা এখান থেকে, তোমাকে বলতে হবে না। আমাকে গাড় ধরতে হয়ে পাঠিয়ে দিচ্ছে। কে মারলো? কে? ওই টুলি যা খিচুড়ি না নেই। তো আর কি হবে? আরো কি অভিযোগ? তো আমাকে মেরেছিল বিনা অন্যায়। আর কই ছুটাতে গেছিল, ওর হাতে কি আমার কামড় কেটে দিবে না, এটা বলে দাও না, দেয় না, লুকিয়ে দেয়, বেশি করে রান্না করে সোয়াবিন দেয় না, ডাল দেয় না। হ্যাঁ গিয়েছিলাম। চিকিৎসা করেছেন? হ্যাঁ করেছি, এই যে আছে, কাগজ আছে। আচ্ছা, আমরা চাইছি না ওকে বাদ করাতে এখান থেকে। কি নাম আপনার? কেন সরকারের অনুমতি লাগবে? সাংবাদিক খবর করতে গেলে সরকারের অনুমতি লাগে। আপনি কে? আপনি কে? আমি একটা গ্রামের মানুষ। হ্যাঁ, তো গ্রামের মানুষই ডেকেছে। গ্রামের মানুষই আমাকে ডেকেছে। গ্রামের মানুষই আমাকে ডেকেছে। কি নাম আপনার? কেন নাম বলবো আপনার? নাম কি আপনার? কেন নাম বলবো? নাম কি? কেন নামটা বলবো? নাম কি বলেন? কেন নাম বলবো? নাম কি? নামটা বলবো কেন আপনাকে? কে হয় আপনার এই কর্মী? কি হয়? প্রায় গন্ডগোল লেগে থাকে, হুম যেহেতু লোকাল হেল্পার রয়েছে, হুম যার জন্য প্রায় গন্ডগোল হয়। হুম এর আগে লিখিত অভিযোগও হয়েছে। হুম এর আগে সিডিপিও সাহেবকে বলা হয়েছে, এটা লিখিত দেওয়া হয়েছিল সিগনেচার করে, অথচ আজ পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। এবার উনি বলছেন সিডিপিও আমার বলছেন সিডিপিকে বলে কোনো লাভ হবে না, সিডিপিও আমার পকেটে। আমরা সেদিন মাথায়, ওখানে মোড়ের মাথায় দাঁড় করিয়ে সিডিপিও সাহেবকে বলেছি যে এই ব্যাপারগুলো দেখুন। এবার সিডিও সাহেব আমাদেরকে বলেছিলেন মঙ্গলবারের মধ্যে আমি ডাকছি, ওদেরকে স্টেপ নিচ্ছি। আজ পর্যন্ত করা হয়নি, এটা গত 3 মাস হয়ে গেল। আবার কালকে দেখছি ঝগড়ার পর্যায়টা এমন জায়গায় পৌঁছে গেছে যে হাত ছেড়ে দিয়েছে। কার উপর হাত? হ্যাঁ, হেল্পার। এবার কি হেল্পার, এবার কি হয়েছে, ও যখন ছুটাতে পারছে না, ওর কোলে বাচ্চা ছিল, বাচ্চাটাকেও গলা চেপে দিয়েছে। তেরে আসলো আপনাকে, সেটা তো সবাই দেখলাম, জনসম্মুখে দেখলাম। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।